আমরা জানি এমএস ওয়ার্ডে কি করে ওয়াটারমার্ক ইউজ করতে হয়। এখন দেখব এক্সেলে কি করে ওয়াটারমার্ক তৈরি করা যায়। আমার এক্সেল ফাইলটা খোলা আছে। আমি এখানে গেলাম ভিউ, পেজ লেআউট। পেজ লেআউটে এখানে আমি লিখলাম ওয়াটারমার্কের জন্য সাপোজ কনফিডেন্সিয়াল। তো এবারে এই লেখাটা ছোট, তো ওয়াটারমার্ক হিসেবে ভাল লাগছে না। তো স্বাভাবিকভাবেই এটাকে বড় করার জন্য আমি হোম ট্যাবে গিয়ে এটাকে 12টাকে 72 করে দিলাম, বা 62 বা 72 করে দিলাম। এইবারে এটা একটু মাঝখানে আনতে হবে, তাই এটার সি এর সামনে কার্সারটা নিয়ে গিয়ে আমি দুটো বা তিনটে এন্টার মেরে দিলাম। এবারে বাইরে ক্লিক করলাম, আমার কনফিডেন্সিয়াল লেখাটা এখানে চলে এসেছে। এবারে যদি আমি ভিউ ট্যাবে গিয়ে নর্মাল নর্মাল ভিউতে দেখি, তাহলে এই কনফিডেন্সিয়াল লেখাটা দেখা যাচ্ছে না। তার কারণ ওটা একটা হেডারের ওয়াটারমার্ক হিসেবে আছে। এখন এটা কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে যে আমার প্রিন্ট করলে। তো প্রিন্ট করতে গেলে কিছু একটা লেখা থাকতে হবে। তো ধরা যাক আমি এখানে একটা লিখলাম, কিছু একটা লেখা লিখলাম যে ওয়াটারমার্ক। তারপরে এটাকে কন্ট্রোল পি দিলাম, দেখতে পেলাম যে কনফিডেন্সিয়াল লেখাটা চলে এসছে। এবারে কনফিডেন্সিয়াল লেখাটাতে কালো এবং একটা অন্যরকম আছে। এটার ওয়াটারমার্কের কালার সাধারণত একটু অফ হয়। তো আমি আবার এটাকে ঠিক করার জন্য একইভাবে সবাই যেরকমভাবে করে, তো পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে আমি হেডারে ক্লিক করলাম, আমার কনফিডেন্সিয়াল লেখাটা চলে এলো। এবং এটাকে আমি এই হোম ট্যাবে গিয়ে আমার যে টেক্সট কালার আছে, টেক্সট কালারটাকে আমি লাইট অ্যাশ করে দিলাম, একটুখানি বোল্ড এবং ইটালিক করে দিলাম। যদি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন করে দিলাম। তো দেখা যাবে যে আমার এখানে ওইটা চলে এসছে। এবং আমি নর্মাল ভিউতে গেলে আবার নর্মাল ভিউতে এটা কিছু দেখা যাবে না, এবং কন্ট্রোল পি দেওয়া কনফিডেন্সিয়াল লেখাটা দেখা যাবে যেরকম ভাবে আমরা চাইবো। পেজ এবারে এটা তো গেল একটা টেক্সট। এবারে যদি কোনো পিকচারকে আমরা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাই, তখন কি করব? আমি একইভাবে এই কনফিডেন্সিয়াল লেখাটাকে ডিলিট করলাম, 72 থেকে আবার 12তে ফিরে এলাম। ঠিক আছে? তো আমার হেডারটা অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস যে কন্ডিশন ছিল, প্রিভিয়াস কন্ডিশনে ফিরে এলো। এবারে আমি এখানে এটাকে পিকচার, একটা কোনো একটি পিকচারকে আমি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব। ধরা যাক আমার এখানে একটা ডাউনলোডেড পিকচার আছে ড্রাফট বলে, সেটাকে আমি ইউজ করব। আমি প্রথমে কি করলাম, হেডারে গেলাম। হেডারে গিয়ে হেডার এন্ড ফুটার্স বলে যে ট্যাবটা খুলে গেছে, সেটাতে ক্লিক করলাম। এখানে পিকচার, পিকচার ফর্ম ফাইল, পিকচার ফর্ম ফাইলে আমার ডাউনলোডে এখানে ড্রাফট লেখা আছে। আমি ড্রাফট লেখাটাকে একটুখানি ইনসার্ট করলাম। তো আমার এখানে অ্যান্ড পিকচার বলে চলে এলো। এবারে এই ড্রাফট লেখাটা এসে গেছে। এইবারে এই যে ড্রাফট লেখাটা এসছে, এটা একটু ঠিক মাঝখানে নেই। তাহলে ওই একই পদ্ধতিতে এটাকে আমি দুবার এন্টার টিপে দিলাম, দুবার কি তিনবার। তো এটা মাঝখানে চলে এলো, বা যতটা নিচে করতে হবে ততটা নিচে আমাকে এন্টার টিপে দিলাম, তো ততটা নিচে এটা মাঝখানে মোটামুটি চলে এলো। এবারে আমরা যদি কন্ট্রোল পিতে দেখি, ওই একইভাবে ওয়াটারমার্ক লেখাটা লেখা ছিল বলে ড্রাফট এসছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ড্রাফট লেখাটা একদম জলজল করছে, মানে লাল, যেটা কালার প্রিন্ট নিলে হয়তো একটু ভালো ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে এই লেখাটাকে আমাকে একটুখানি ঠিক করতে হবে, মানে এই লেখাটা আমার ঠিক ওয়াটারমার্ক হিসেবে কাজে দিচ্ছে না। তখন কি করা উচিত? তো আমি এইখানে হেডার ফুটারে গেলাম। হেডার ফুটারে গেলে ফরম্যাট পিকচার আছে পিকচারের পাশেই, সেখানে পিকচারে গেলাম। পিকচারে কালারে অটোমেটিক, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ওয়াশ আউট, এই চারটে অপশান আছে। অটোমেটিক মানে যেটা আমার কাছে ছিল সেটাই আসবে, বা অটোমেটিক হবে। এবং আমি এখানে ওয়াশ আউটটা ইউজ করলাম। ওয়াশ আউটটা যখনই ইউজ করলাম, তখন এটা চলে গেল। এবং এইবারে দেখা যাচ্ছে এটা একটা পারফেক্ট ওয়াটারমার্ক তৈরি হলো। কেমন লাগলো একটু জানাও।